আপনারা যারা এই ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেল দেখে চলে এসেছেন এবং অলরেডি 5 সেকেন্ড দেখে ফেলেছেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো ভিডিওটা দেখুন। অর্থাৎ কেন ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে আমি বলিনি আপনি পরীক্ষার আগে 1 ঘন্টা পড়বেন, তারপর পরীক্ষায় ফাটিয়ে দিবেন এবং অনেক ভালো রেজাল্ট করবেন। আমি এই সমস্ত কথা বলিনি আর বলবো না। এই ভিডিওতে ব্যাখ্যা করব একজন ভালো স্টুডেন্ট কি পদ্ধতিতে পড়ালেখা করে এবং কোন কোন টিপস অবলম্বন করে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে পদ্ধতি, অর্থাৎ আমাদের কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে। যারা ভালো স্টুডেন্ট তারা একটা রুটিনের মধ্যে থাকে। প্রথম যে অভ্যাসের পরিবর্তন করতে হবে, আমার হাতে যেটা আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে মোবাইল ফোন। আমরা অনেকেই আছি মোবাইল ফোনটা আননেসেসারিভাবে অনেক বেশি ইউজ করে ফেলি, কিংবা যারা ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ওয়েতে মোবাইল ফোনটা ইউজ করে। যারা ভালো স্টুডেন্ট আছে তারা কি করে, মোবাইল থেকে বিভিন্ন ভিডিও লেকচার দেখে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ব্রাউজ করে, ওখান থেকে সবসময় একটা নলেজ গ্যাদার করার ট্রাই করে। আর যারা কি করে, যারা হচ্ছে খুব আননেসেসারিভাবে ইউজ করে, তারা এমনি ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব শর্ট ভিডিও দেখেই সময়টা নষ্ট করে দেয়। তাহলে আমাদের কি করতে হবে, মোবাইল ফোনটা ঠিকঠাকভাবে ইউজ করার ট্রাই করতে হবে। মোবাইল ফোন ঠিকঠাকভাবে ইউজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মাইন্ড সেট করতে হবে যে আজ থেকে আমরা মোবাইল ফোনটা সঠিকভাবে ইউজ করব। অর্থাৎ কোনো টাইম ওয়েস্ট আমরা করবই না। এটা আমরা কিভাবে করতে পারি, আমাদেরকে একটা টার্গেট নিতে হবে। আমরা জানি প্রত্যেকের মোবাইল ফোনে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটার নাম হচ্ছে ডিজিটাল ওয়েলবিং। আপনারা যখন ডিজিটাল ওয়েলবিংয়ে যাবেন তখন আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনি কোন অ্যাপে কতক্ষণ সময় ছিলেন। তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। যেমন আপনি দেখলেন যে ইউটিউবে আপনি আজকে ছিলেন 3 ঘন্টা, ফেসবুক ব্রাউজ করেছেন 2 ঘন্টা, কিংবা ইনস্টাগ্রামে ছিলেন 1 ঘন্টা, আপনি কিন্তু ডিজিটাল ওয়েলবিংয়ে গিয়ে দেখতে পাবেন। তাহলে আপনাকে টার্গেট সেট করতে হবে, আগামীকাল আজকে আমি টোটাল আমার সময় নষ্ট করেছি 6 ঘন্টা, আমি মোবাইল ব্রাউজ করেছি। তাহলে কালকে আমি কি করব, কালকে আমি 1 ঘন্টা কমিয়ে দিব, অর্থাৎ 5 ঘন্টা করব। এভাবে এক সময়, অর্থাৎ আমরা যখন কোনো প্র্যাকটিস টানা 21 দিন করি, আমাদের কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়। আপনি যখন 1 ঘন্টা করে কমাতে থাকবেন কিংবা 30 মিনিট করে কমাতে থাকবেন, যখনই আপনার আজকের থেকে আগামীকাল যদি বেশি হয়, আপনি কিন্তু একটা আপসেট হয়ে যাওয়ার ট্রাই করবেন যে আমার তো এটা টার্গেট ছিল যে আমি কমিয়ে আনবো, আমি মোবাইলে টাইম ওয়েস্ট করব না। তাহলে আপনাদের প্রথমত কি করতে হবে, ডিজিটাল ওয়েলবিং দেখে একটা মাইন্ড সেট করতে হবে যে আজ থেকে আমি আর টাইম ওয়েস্ট করব না এবং প্রতিনিয়ত আমি ভালো করার ট্রাই করব, অর্থাৎ ভালো কাজ দেখব। যদিও দেখি আমি ভালো কাজ করব, যদিও আমি ওয়েবসাইটে ওয়েট করি, তাহলে ভালো একটা ওয়েবসাইটে ওয়েট করব। এটা দেখে আপনি একটা মাইন্ডসেট করে ফেলুন। দ্বিতীয়ত আমি আলোচনা করব কিছু টিপস নিয়ে। দেখুন, আমরা কিন্তু পড়ালেখায় আছি, অনেকে অনেক সময় ধরে পড়ালেখা করি, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছুক্ষণ পর আমরা কিন্তু পড়ালেখাটা ভুলে যাই। এমনটা কেন হয়? আমরা যখন পড়ি, একটা বই খুলে যখন পড়ার চেষ্টা করি, তখন মনে হয় যে না, এটা তো আমি পারি, এই যে টপিকটা আমি পারি। আপনারা যখন বইটা ক্লোজ করে পড়বেন, অর্থাৎ এই আজ থেকে এটা করতে হবে, যখন আমরা পড়বো প্রথমে আমরা পড়ে ফেলবো, তারপর বইটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে একটু যে জায়গায় বসে আমরা পড়ালেখা করলাম, সাপোজ একটা সাধারণ জ্ঞান টপিকই বলি, মোগল সাম্রাজ্য, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। আপনারা যখন বই দেখে পড়তে থাকবেন, মনে হবে সব ইনফরমেশন আপনার জানা। আপনি বইটা ক্লোজ করে একটু দূরে গিয়ে ভাবার চেষ্টা করবেন যে আমি আজকে মোগল সাম্রাজ্য যে টপিকটা পড়লাম, এই টপিক থেকে আমার এখন কি কি মনে আছে। আপনার বই কিন্তু ক্লোজ। আপনি যখন এটা রিকল করতে পারবেন, আপনার কিন্তু এই যে পড়ালেখাটা, এটা টেম্পোরারি থেকে লং লাস্টিং যে আমাদের নিউরন, এটা কিন্তু গ্রহণ করে ফেলবে। তাহলে আপনাকে কি করতে হবে, শুধু দেখে দেখে পড়া না, আজ থেকে যখন আপনি পড়বেন বইটা ক্লোজ করে তারপর রিকল করার ট্রাই করবেন। এটা করলে আমাদের পড়ালেখা অনেক বেশি মনে থাকবে, আমাদের নিউরন সহজে ক্যাচ করতে পারবে এবং আপনি পরীক্ষায় হয়তোবা ভালো করতে পারবেন।
তারপর যে কাজটা করতে হবে, আমরা যে টপিকগুলো পড়ি, টপিকগুলো পড়া শেষে এটা সামারিটা লেখার ট্রাই করতে হবে, যেটা ভালো স্টুডেন্টরা করে এবং আমরা যখন লিখি তখন আমাদের অনেক বেশি মনে থাকে। তারপর যে কাজটা করতে হবে, যে কাজটা আমরা সচরাচর সবাই করি, একটা চ্যাপ্টার যখন আমরা পড়া শেষ করব, চ্যাপ্টার পড়া শেষ করে আমরা তার এমসিকিউটা সলভ করার ট্রাই করি, তারপর জ্ঞানমূলক সলভ করি, তারপর অনুধাবন, তারপর সৃজনশীল যে প্রসেস আছে আমরা এটা সলভ করার ট্রাই করি। আপনারা তাহলে আজ থেকে এটা করুন, ডিজিটাল ওয়েলবিংয়ের মাধ্যমে আপনি যে টাইম ওয়েস্টটা, এটা একটা টার্গেট সেট করে নিন। দ্বিতীয়ত, আপনার রুটিন একটা তৈরি করে ফেলতে পারেন, অর্থাৎ রুটিন। যখন রুটিন আপনারা তৈরি করবেন, রুটিন তৈরি করার সময় আপনারা ফোনে রুটিন তৈরি করবেন না। যখন আপনারা ফোনে রুটিন তৈরি করবেন, আপনার বারবার কিন্তু ফোনেই হাত দেওয়ার ট্রাই করবেন। সুতরাং আপনারা প্রথমে টার্গেট সেট করুন, একটা রুটিন তৈরি করুন, তারপর এই যে টিপসটা, পড়ালেখার যে টিপসটা, এটা অবলম্বন করুন। সো আজকে এ পর্যন্তই। আপনাদের যদি একটু হেল্প হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।